মহব্বতের সাথে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতকে, বিশেষ করে উম্মতে মুহাম্মাদীকে, আমরা যারা শেষ নবীর উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পদে পদে জীবনের প্রতিটা ক্ষেত্রে কিভাবে উম্মতে মুহাম্মাদীর মান উন্নত করা যায়, তাদের গুনাহগুলো কিভাবে ধাপে ধাপে মোচন করে দেওয়া যায়, এরকম সুন্দর সুব্যবস্থা রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যেমন রমজান মাস, এই মাসে আল্লাহ তাআলা মানুষকে প্রতিদিন প্রত্যেকটা ইফতারের সময় এবং সেহরির সময় প্রচুর পরিমাণে মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করতেই থাকেন। এই মাসে আল্লাহ তাআলা একটা রাত দিয়েছেন লাইলাতুল কদর। এই রাতে রব্বুল আলামিন অসংখ্য অগণিত পরিমাণে পাপিষ্ঠ বান্দাকে ক্ষমা করে দেন। আবার রব্বুল আলামিন ইসলাম ধর্মে সুন্দর একটা ব্যবস্থাপনা দিয়েছেন, যার নাম হলো যাকাত। এই যাকাতের ব্যবস্থাপনাটা শতকরা 90% মুসলমান এই মাসে আদায় করে থাকে। হাদিসের মধ্যে এসেছে, একজন বান্দা 1 টাকা যদি রমজান মাসে খরচ করে আল্লাহর রাস্তায়, আমি আল্লাহ তাকে 700 টাকা খরচ করার সওয়াব দিয়ে দিব। এভাবে পদে পদে রব্বুল আলামিন বনি আদমের মান কিভাবে উন্নত করা যায়, কিভাবে তার পাপগুলো মোচন করা যায়, এরকম সুন্দর ব্যবস্থাপনা রেখে দিয়েছেন। পৃথিবীর মানচিত্রের দিকে যদি আমরা খেয়াল করি, গোটা পৃথিবীর মধ্যে পুঁজিবাদী অর্থব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা, যেটা মানব কর্তৃক রচিত অর্থব্যবস্থা, মানুষ যে অর্থব্যবস্থা, পুঁজিবাদী অর্থব্যবস্থা তৈরি করেছে, সেই অর্থব্যবস্থা অনুসরণ করার ফলে একটা করুণ চিত্র আমাদের চোখের সামনে ভেসে ওঠে। সেই করুণ চিত্রটা হলো, ধনী বড়লোক দিন দিন কলা গাছের মতো মোটা হয়ে সে বড়লোক হতেই থাকবে, আর গরিব সে দিন দিন দরিদ্রতার চাকার নিচে পড়ে দিন দিন পিষতে থাকবে, ছোট লোক শুধু ছোটই হতে থাকবে। এটা হলো বর্তমান দুনিয়ার পুঁজিবাদী অর্থব্যবস্থার ফলাফল। যে গরিব সে কোনোদিন ধনী হতে পারে না, যে ধনী সে গরিব হয় না, সে দিন দিন ধনী হতেই থাকে। সুদী অর্থব্যবস্থা অনুসরণ করার কারণে, নিজের সম্পদ নিজের কাছে কুক্ষিগত করে রাখার কারণে একজন বড়লোক সে দিন দিন ধনী হতে থাকে, আর একজন গরিব সে ধনী হওয়ার স্বপ্নও দেখতে পারে না। কিন্তু ইসলামী অর্থব্যবস্থা আমাদেরকে এমন একটা সুষম বন্টন পদ্ধতি শিখিয়ে দিয়েছে, যেটা অটোমেটিক একজন দরিদ্র, একজন গরিব মানুষ অটোমেটিক অল্প দিনের মধ্যেই এই অর্থব্যবস্থা অনুসরণ করার কারণে অল্প দিনের মধ্যেই তার দরিদ্রতা দূর হয়ে যাবে, সে বড়লোক হয়ে যাবে। ধনীদের উপরে আল্লাহ তাআলা যাকাত দেওয়ার বিধান চালু করে দিয়েছেন, বলে দিয়েছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। যারা ধনী তাদের সম্পদের মধ্যে দরিদ্রদের জন্য হক রয়েছে। যাকাত এটা দরিদ্রদের ভিক্ষা নয়, এটা হলো দরিদ্র মানুষের হক, ন্যায্য অধিকার। তারা ধনীদের কাছে এটা পায়। ধনীরা মনে করতে পারবে না আমি যাকাত দিলাম তো এটা আমি কাউকে ভিক্ষা দিলাম, এই চিন্তা সে করতে পারবে না। তার মনে করতে হবে আমার কাছে যদি 1 লক্ষ টাকা থাকে তাহলে 2500 টাকা এটা দরিদ্র ব্যক্তির হক, ন্যায্য অধিকার। ইসলাম মুসলমানদেরকে এটা বলে দিয়েছে, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া মিনকুম। ও ধনী লোকেরা, তোমরা মনে রাখো, ভালো করে শুনে রাখো, তোমাদের কাছে যে সম্পদগুলো আছে এগুলো প্রত্যেক বছর নির্দিষ্ট একটা পরিমাণে দরিদ্রদেরকে দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার মাধ্যমে ফলাফল কি দাঁড়াবে?
ধনী ব্যক্তিদের কাছে সম্পদ জমা হতে হতে সেটা পাহাড় সমপরিমাণ হবে না, অটোমেটিক তাদের কাছ থেকে কিছু পরিমাণ দরিদ্রতা পেতে থাকবে, তারাও আস্তে আস্তে দরিদ্রতার বেড়াজাল থেকে বের হয়ে আসবে। বলেন না সুবহানাল্লাহ। ইসলাম এটা আমাদেরকে সুন্দরভাবে জাকাত ব্যবস্থা বলে দিয়েছে। এই কারণে আপনাদের সামনে জাকাত নিয়ে সামান্য আলোচনা পেশ করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাকাত আমাদেরকে দিয়েছেন, আমাদের জন্য এই জাকাত ব্যবস্থা অনেক বড় একটা নিয়ামত, অনেক বড় একটা নিয়ামত। সাময়িকভাবে ধনী মানুষ মনে করতে পারে জাকাত দিলাম তো আমার টাকাটা কমে গেল, 1 লক্ষ টাকা থেকে আমার 2500 টাকা কমে গেল। এই ধারণা ধনী ব্যক্তির জন্য সম্পূর্ণ ভুল। জাকাতের টাকা আপনি পকেটে নিয়ে ঘুরবেন, আপনার মনে করতে হবে আপনি দরিদ্র ব্যক্তিদের, দরিদ্র মানুষের ময়লা হাতে নিয়ে ঘুরতেছেন। দরিদ্র মানুষের ময়লা আপনি আপনার পকেটে নিয়ে ঘুরতেছেন। এটা ধনী মানুষের চিন্তায় আসতে হবে, ধনী মানুষের মাথায় থাকতে হবে। এজন্য আমরা জাকাতের পরিচয়ের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই জগৎ বিখ্যাত কিতাব ফতোয়ায়ে শামী 5 নম্বর খণ্ড 412 থেকে 420 নম্বর পৃষ্ঠা, 9 পৃষ্ঠার মধ্যে জাকাতের আলোচনা করা হয়েছে। সেখানে জাকাতের পরিচয় শাব্দিকভাবে ফতোয়ায়ে শামীর লেখক সুন্দর করে তুলে ধরেছেন। তিনি বলছেন জাকাতের শাব্দিক অর্থ হলো আত-তাহারাতু ওয়ান-নুমাউ ওয়াজ-জিয়াদা, অর্থাৎ জাকাতের অর্থ হলো পবিত্র হওয়া এবং বেড়ে যাওয়া। জাকাত আদায় করলে জাকাত দাতার জান এবং মাল পবিত্র হবে। 2 নম্বর, তার সম্পদ আগের তুলনায় বহুগুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। জাকাত দিলে জান মাল পবিত্র হয়, এই কথা রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলছেন। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি ধনী ব্যক্তিদের থেকে, ধনী ব্যক্তিদের সম্পদ থেকে জাকাত গ্রহণ করুন। রব্বুল আলামিন নবীজিকে বলছেন, হে নবী, আপনি ধনী ব্যক্তিদের থেকে জাকাতগুলো সংগ্রহ করুন। জাকাতগুলো সংগ্রহ করলে কি লাভ হবে? বলে এই জাকাত ধনী ব্যক্তিদের জান মাল বহু পরিমাণে পবিত্র করে দিবে, আগের তুলনায় বেশি পরিমাণে পবিত্র হয়ে যাবে। এই কারণে যারা সুষম পদ্ধতিতে জাকাত আদায় করবে, রব্বুল আলামিন এই জাকাতের বদৌলতে তাদের সম্পদগুলোকে অনেক অনেক বেশি পবিত্র করে দিবেন। জাকাত আদায় করলে সম্পদ বেড়ে যায়। যারা জাকাত আদায় করবে তাদের সম্পদ বাড়তে থাকবে, বাড়তে থাকবে। এই কথা রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে আরো স্পষ্ট করে বলে দিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ওয়ামা আতাইতুম মির রিবান লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাসি ফালা ইয়ারবু ইনদাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ সম্পদ বাড়ানোর জন্য সুদী ব্যবস্থায় মানুষের কাছে টাকা দিয়ে থাকে। সম্পদ বাড়ানোর জন্য একজন আরেকজনকে লগ্নি দিয়ে থাকে। সম্পদ বাড়ানোর জন্য একজন আরেকজনকে সুদ দিয়ে থাকে, দেয় কিনা বলেন? রব্বুল আলামিন বলেন, যারা সম্পদ বাড়ানোর জন্য সুদ দিবে, লগ্নি দিবে, মনে রাখবা তাদের সম্পদ আল্লাহর কাছে বাড়বে না। ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ ফাউলাইকা হুমুল মুদঈফুন। কিন্তু যারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যাকাত দিবে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যারা আল্লাহর রাস্তায় সম্পদ খরচ করবে, রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদের সম্পদ বহুগুণে বাড়ায়া দিব। তাহলে বোঝা গেল যাকাত অর্থ পবিত্র হওয়া। যারা যাকাত আদায় করবে তাদের সম্পদ অটোমেটিক পবিত্র হয়ে যাবে।
2 নম্বরে যাকাতের অর্থ হলো সম্পদ বেড়ে যাওয়া। যারা যাকাত আদায় করবে রব্বুল আলামিন তাদের যাকাতের কারণে সম্পদ বাড়িয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছেন। এটাই হলো যাকাত ব্যবস্থার সবচাইতে বড় একটা পার্থক্য। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা যাকাত দিবে অটোমেটিক রব্বুল আলামিন তাদেরকে এত বড় একটা পুরস্কার দিবেন। মনে রাখবেন, যাকাতের জন্য নির্দিষ্ট কয়েকটা শর্ত আছে। আপনার উপরে যাকাত ফরজ কিনা, আপনার উপরে যাকাত ইসলাম ফরজ করেছে কিনা, এটা যদি আপনি জানতে চান কয়েকটা শর্তের দিকে খেয়াল করবেন। মনোযোগ দিয়ে শুনবেন, আমি সংক্ষেপে বলছি। একজন মুসলমান প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক স্বাধীন একজন মুসলমানের উপরে যাকাত আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন যদি ওই ব্যক্তি নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়। নেশাব পরিমাণ সম্পদ কতটুকু? স্বর্ণ হিসাবে 7.5 ভরি স্বর্ণ, রূপা হিসাবে 52.5 ভরি রূপা, অথবা এই দুইটার যে কোনো একটার মূল্য সমপরিমাণ টাকা যদি কারো কাছে থাকে, নিত্য প্রয়োজন অতিরিক্ত 1 বছর কারো কাছে যদি এমনিই পড়ে থাকে, কোনো কাজে লাগে না, তাহলে ওই ব্যক্তিকে শতকরা 2.5% ধরে যাকাত দিয়ে দিতে হবে। স্বর্ণ হিসাবে 7.5 ভরি, রূপা হিসাবে 52.5 ভরি, 52.5 তোলা, অথবা এই দুইটার সমপরিমাণ মূল্য টাকা, যেটাকে বর্তমানে ইসলামিক ফাউন্ডেশন থেকে আমাদেরকে টাকার পরিমাণ বলে দিয়েছে। সেটা হলো কোনো ব্যক্তির কাছে যদি প্রয়োজন অতিরিক্ত 95,000 টাকা 1 বছর তার কাছে থাকে, সর্বনিম্ন 95,000 টাকা কোনো ব্যক্তির কাছে যদি 1 বছর পর্যন্ত এমনিই পড়ে থাকে, তাহলে ওই ব্যক্তির উপরে যাকাত ফরজ হবে। 95,000 টাকা মনে রাখবেন, রূপা হিসাবে ধরা হয়েছে। 1800 টাকা ভরি রূপা ধরে 52.5 ভরি রূপাকে 1800 দিয়ে গুণ দিয়ে 95,000 টাকা বের হয়। এই 95,000 টাকা কোনো ব্যক্তির কাছে যদি প্রয়োজন অতিরিক্ত এমনিই তার ব্যাংক অ্যাকাউন্ট অথবা মানুষের কাছে পাওনা অথবা নিজের কাছে কিছু মিলিয়ে যদি তার কাছে এই টাকাগুলো থাকে, তাহলে ওই ব্যক্তির উপরে যাকাত ফরজ হবে। যাকাত যদি কোনো ব্যক্তির উপরে ফরজ হয় তাহলে তাকে যাকাত দিয়ে দিতে হবে। যাকাত যদি কোনো ব্যক্তি না দেয় তাহলে তার জন্য অসংখ্য অগণিত পরিমাণে হাদিস এসেছে তার শাস্তির ব্যাপারে। যাকাত ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিধান, অস্বীকার করার কোনো সুযোগ নাই। যাকাত আপনাকে দিতে হবে। ইসলাম ধর্মটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা পিলারের উপরে দাঁড় করিয়েছেন, 5টা খুঁটির উপরে দাঁড় করিয়েছেন। গত সপ্তাহে বলেছিলাম একটা অন্যতম খুঁটির নাম হলো রমজান মাসের রোজা, আর একটা খুঁটির নাম হলো যাকাত আদায় করা। বলেন না সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে নবীজি বলছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়া হজ্জিল বাইতি ওয়া সাওমি রমাদান। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ইসলাম ধর্মটাকে আমি আল্লাহ 5টা জিনিসের উপরে দাঁড় করিয়েছি। ইসলাম ধর্মটাকে আমি আল্লাহ 5টা পিলারের উপরে দণ্ডায়মান করেছি। এর মধ্যে 1 নম্বর পিলারের নাম হলো আল্লাহকে আল্লাহ হিসাবে মানা, নবীকে রসুল হিসাবে মানা। 2 নম্বর পিলারের নাম হলো নামাজ আদায় করা। 3 নম্বর পিলারের নাম হলো যাকাত আদায় করা। 4 নম্বর স্তম্ভ খুঁটি কিংবা পিলারের নাম হলো রমজান মাসের রোজা রাখা। 5 নম্বর পিলারের নাম হলো রব্বুল আলামিন যাদেরকে হজ করার সামর্থ্য দিয়েছেন তাদের জন্য হজ করা। এই হাদিস থেকে বোঝা গেল যাকাত ইসলামের অন্যতম একটা খুঁটি। 5টা পিলারের একটা যদি আপনি ছেড়ে দেন, ইসলাম পরিপূর্ণ হলো না। যাকাত অন্যতম পিলার। আপনার উপরে যাকাত যদি ফরজ হয়ে থাকে দিতে হবে, যদি না দেন গুনাহগার হবেন, কাল কিয়ামতের ময়দানে আপনার জন্য শাস্তি।
যাকাত রব্বুল আলামিন বান্দাদের জন্য ফরজ করেছেন। যাকাতকে রব্বুল আলামিন ফরজ করেছেন, যাকাত দিতে হবে, এই ব্যাপারে অতিরিক্ত কোনো চিন্তা ফিকিরের প্রয়োজন নাই। এই কারণে যুগশ্রেষ্ঠ বিখ্যাত মুহাদ্দিস আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যাকাত এমন একটা বিধান, আয-যাকাতু আমরুন মাকতুউন বিহি ফিশ শারঈ, শরীয়তের অকাট্য বিধানের নাম হলো যাকাত। এর জন্য কোনো দলিল প্রমাণের প্রয়োজন নাই। আল্লাহর নবী থেকে নিয়ে আজ পর্যন্ত যত হক্কানি উলামায়ে কেরাম আছেন, সবাই যাকাত ফরজ হওয়ার ব্যাপারে একমত, কোনো ব্যক্তি মতানৈক্য করেন নাই। রব্বুল আলামিন যাকাতের কথা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রায় 82 জায়গায় বলেছেন। বলেন না সুবহানাল্লাহ। নামাজের কথা রব্বুল আলামিন 82 জায়গায় বলেছেন। নামাজ এবং যাকাতকে বলা হয় পরস্পর খালাতো ভাই। যত জায়গায় নামাজের কথা বলেছেন তত জায়গায় যাকাতের কথা বলেছেন। তবে রব্বুল আলামিন স্পেশাল ভাবে আলাদাভাবে যাকাতের কথা 32 জায়গায় বলেছেন। যাকাত যদি ইসলামের গুরুত্বপূর্ণ বিধান না হতো, রব্বুল আলামিন কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় জায়গায় জায়গায় যাকাতের কথা বলতেন না। এই কারণে যাকাত এত গুরুত্বপূর্ণ বিধান। ও দুনিয়ার মুসলমান ইমানদার, আল্লাহর নবী ইন্তেকালের পরে প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহাসনে বসলেন। ইসলামের প্রথম খলিফা সাইয়্যিদুনা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহাসনে বসলেন। নবীজি দুনিয়া থেকে চলে গিয়েছেন। হঠাৎ করে কোনো একদিন আরবের কিছু গোত্র, কিছু লোক যাকাত দিতে অস্বীকার করলো। বনু আসআদ গাতফান নামক কিছু গোত্র, তারা বলে নবীজি যতদিন জীবিত ছিলেন ততদিন যাকাতের বিধান ছিল, নবীজি দুনিয়া থেকে চলে গিয়েছেন আর যাকাত দিতে হবে না, আমরা যাকাত মানি না, আমরা নামাজ পড়ব, নামাজের মধ্যে কোনো মতভেদ নাই, কিন্তু আমরা যাকাত দিব না। এই কথা যখন তারা বলল, ওই সময় সাইয়্যিদুনা হযরত আবু বকর খলিফাতুল মুসলিমিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামকে ডাকলেন। সাহাবীদের মধ্যে উমর উপস্থিত, উসমান উপস্থিত আছেন, আলী ইবনে আবি তালিব উপস্থিত, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী উপস্থিত। সবাইকে একত্রিত করে সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আরবের অমুক অমুক গোত্রগুলো যাকাত দিতে চায় না, যাকাতকে অস্বীকার করে। আমি আবু বকর তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিভাবে আপনি ওই সকল ব্যক্তিদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিবেন? তারা তো ইসলাম মানে, নামাজ পড়ে আল্লাহকে আল্লাহ হিসাবে মানে, নবীকে নবী হিসাবে মানে, শুধুমাত্র যাকাতকে অস্বীকার করছে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলছি, লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাহ, যে সকল ব্যক্তিরা নামাজ এবং যাকাতের মধ্যে পার্থক্য করলো, যারা বলছে নামাজ পড়ব কিন্তু যাকাত দিব না, আমি আবু বকর একাই তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম। আবু বকর সিদ্দিক যাকাতের অস্বীকার করার কারণে যুদ্ধের ঘোষণা দিলেন। ওমর ইবনুল খাত্তাব তখন বলতে লাগলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের জন্য উন্মোচন করে দিয়েছেন। কোন ব্যক্তি যদি নবীজির জামানায় একটা সুতা যাকাত দিয়েছে, এই সুতাটাকেও যদি বর্তমানে অস্বীকার করে, তাহলে তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা চলবে। এই কারণে যাকাত এতটা গুরুত্বপূর্ণ বিধান। যাকাত ব্যবস্থার মাধ্যমে সমাজের মধ্যে মুহূর্তের মধ্যে, অল্প কিছুদিনের মধ্যে দরিদ্রতা দূর হতে পারে। কথা বলেন ঠিক কিনা? সঠিকভাবে যদি যাকাত দেওয়া হয়, অল্প দিনের মধ্যে সমাজ ব্যবস্থা পরিবর্তন হয়ে যাবে। এই কারণে যাকাত দিতে হবে, অস্বীকার করার কোনো সুযোগ নাই। আমরা যদি খেয়াল করি, রব্বুল আলামিন যাকাত যারা আদায় করবে না তাদের ব্যাপারে কি বলেন? খুতবার মধ্যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনাদ যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। রব্বুল আলামিন বলেন, যারা স্বর্ণ রূপা শুধুমাত্র জমা করে, টাকা পয়সা অর্থ সম্পদ শুধু জমা করে, সেভিংস অ্যাকাউন্ট করে,
জমিয়ে রাখে কিন্তু আল্লাহর রাস্তায় খরচ করে না। রব্বুল আলামিন নবীজিকে বলছেন, ও আমার হাবিব, তাদেরকে আপনি যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ প্রদান করুন। আযাবের তো কোনো সুসংবাদ হয় না, দুঃসংবাদ হয়। রব্বুল আলামিন তাদেরকে উপহাস করে বলতেছেন, তাদেরকে আপনি যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দান করুন। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। যে সকল সম্পদ তোমরা আল্লাহর রাস্তায় খরচ না করে নিজেদের কাছে জমিয়ে রেখেছো, এই সম্পদগুলোকে কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে পোড়ানো হবে। কারখানার মধ্যে রড পোড়ানো হয়, রডটা যখন বানানো হয় একেবারে লাল হয়ে থাকে। রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে সম্পদগুলোকে লম্বা করে সাপের আকৃতিতে পোড়াতে থাকবেন, লাল হয়ে যাবে। রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, এই লাল হওয়া পুড়ে যাওয়া সম্পদগুলো যারা যাকাত দিত না তাদের গলার মধ্যে পেঁচিয়ে দাও। এই কারণে যাকাত যারা দিবে না, রব্বুল আলামিন তাদেরকে এত ভয়ঙ্কর শাস্তির কথা বলেছেন। যাকাত যারা দিবে না, রব্বুল আলামিন তাদেরকে কাল কিয়ামতের ময়দানে ভয়ঙ্কর শাস্তি দিবেন। মায়ার নবী সুন্দর করে আরো হাদিসের মধ্যে বলেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহ। রব্বুল আলামিন যাকে সম্পদ দান করেছেন কিন্তু যাকাত আদায় করে নাই, সম্পদ দিয়েছেন যাকাত আদায় করে নাই, মুসিলা লাহু মালুহু শুজাআন আকরা লাহু যাবিবাতান। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পদগুলোকে বিষাক্ত সাপের আকৃতি দান করবেন। ইতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামা, এই সাপটাকে তার গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে। ইয়াখুযু বিলাহজিমাতাইহি আনি শিদকাইহি, সাপ তার চোয়াল দুইটাকে টান দিয়া ধরবে, ধরার পরে সামনে দিয়ে মাথাটাকে সামনে দিয়ে সাপ মাথাটা তার মুখটা ওই ব্যক্তির সামনে এনে বলতে থাকবে, আনা কানজুকা আনা মালুকা। এক একটা সুগল দিবে আর বলতে থাকবে, আমি হইলাম দুনিয়াতে জমানো সম্পদ। এই কারণে যাকাত আদায় করতে হবে। রব্বুল আলামিন যাদেরকে যাকাত দিয়েছেন আপনি হিসাব করেন, হিসাব করে দেখেন কয় টাকা যাকাত আসে, গরিবদেরকে দিয়ে দেন। আমি বলি যারা যাকাত দেয় না, যাকাতের টাকা পকেট নিয়ে ঘুরে আর বাহাদুরি করে, আসলে তারা গরিবের সম্পদ মেরে খাওয়ার ব্যক্তি। গরিবের সম্পদ পকেটে নিয়ে কোনো বাহাদুরি চলে না, এটা গরিবের অধিকার। আপনি যদি বলেন, শুরুতে বলেছি, এটা মনে করা যাবে না গরিবের জন্য আমি ভিক্ষা দিচ্ছি, এই কথা আপনি বলতে পারবেন না। এটা গরিবের অধিকার। আপনার কাছে 2 লক্ষ টাকা যদি থাকে, মনে করতে হবে 5,000 টাকা এখানে গরিব পায়, তাকে দিয়ে দিতে হবে। এই জন্য আমরা শতকরা 2.5 টাকা, শতকরা 2.5%, 1000-এ 25 টাকা, লাখে 2,500 হিসাব করে আমরা যাকাত দিয়ে দিব। বলেছি 95,000 টাকা স্বর্ণ রূপার হিসাব বাদ দিয়ে আমরা টাকা দিয়ে যদি হিসাব করি, তাহলে 95,000 টাকা কোনো ব্যক্তির কাছে যদি 1 বছর পর্যন্ত এমনি পড়ে থাকে, কিছু টাকা আপনি মানুষের কাছে পাবেন, কিছু টাকা আপনার ব্যাংকে জমানো আছে, সেভিংস করছেন অথবা এফডিআর করেছেন, হ্যাঁ, অথবা ডিপিএস করছেন, ব্যাংকে আপনার 20-30 হাজার টাকা আছে, মানুষের কাছে আপনি 40,000 টাকা পাবেন, নিজের কাছে 50,000 টাকা আছে, এভরিথিং সব মিলিয়ে যদি আপনার 95,000 টাকা হয়, আর এটা যদি 1 বছর পুরা হয়, তাহলে আপনাকে যাকাত দিতে হবে, আপনাকে যাকাত দিয়ে দিতে হবে, রাখার কোনো সুযোগ নাই। এই কারণে আমরা যাকাতের হিসাব সহজ করে দিয়ে দিব। টাকা হিসাবে 95,000 টাকা, শতকরা আমরা 2.5 টাকা করে, 1000-এ 25 টাকা, লাখে 2,500 আমরা এই যাকাতের টাকাটা দরিদ্র ব্যক্তিদেরকে দিয়ে দিব। যাকাত দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলো পুরস্কার দিবেন, অল্প সময়ে বলে শেষ করা সম্ভব নয়। এর মধ্যে 1 নম্বর পুরস্কার হলো, যারা যাকাত যথাযথভাবে আদায় করবে, মূলত তারা কিয়ামতের জন্য সম্পদ ডিপোজিট করবে। এই টাকাটা রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে অসংখ্য অগণিত পরিমাণে বৃদ্ধি করে কিয়ামতের দিন রব্বুল আলামিন তার হাতে তুলে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কোরআনের মধ্যে, রব্বুল আলামিন খুব সুন্দর করে বলে দিয়েছেন, যারা যাকাত এভাবে আদায় করবে
সঠিকভাবে জাকাতগুলো যারা দিবে, আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তাদেরকে এই টাকাগুলো বহুগুণে বাড়িয়ে দিব, বহুগুণে বাড়িয়ে আমি আল্লাহ তাদের হাতে পৌঁছায়া দিব। 2 নম্বর পুরস্কার হলো যারা জাকাত যথাযথভাবে আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ রহমত তাদের উপরে নাজিল করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। রব্বুল আলামিন বলেন, তোমরা 3টা কাজ করো। 1 নম্বরে তোমরা নামাজ আদায় করো, 2 নম্বরে যাকাত আদায় করো, 3 নম্বরে রাসূলের আনুগত্য করো। 3টা কাজ করার কথা বলেছেন। নামাজ যথাযথ সময়ে যথাযথভাবে আদায় করতে হবে, 2 নম্বরে যাকাত আদায় করতে হবে, 3 নম্বরে নবীজিকে প্রকৃত অনুসরণ করতে হবে। এই 3টা কাজ যদি যথাযথভাবে আদায় করা যায়, রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদের উপরে অসংখ্য অগণিত পরিমাণে রহমত নাজিল করে দিব। যাকাত আদায়ের অন্যতম ফজিলত পুরস্কার হলো যারা যাকাত আদায় করবে, আল্লাহ তাআলা তাদের উপরে রহমত নাজিল করতে থাকবেন। 3 নম্বর, রব্বুল আলামিন যাকাত আদায়কারীদেরকে কাল কিয়ামতের ময়দানে বিশাল পরিমাণে প্রতিদান দিবেন। অন্য সকল আমল করার পরে যে পরিমাণ প্রতিদান পাওয়া যাবে, যাকাতের ব্যাপারে আল্লাহ তাআলা একটা শব্দ ব্যবহার করেছেন, আজরান আযীমা। উলাইকা সানুতিহিম আজরান আযীমা। যারা যাকাত দিবে আমি আল্লাহ কিয়ামতের দিন তাদেরকে বিরাট প্রতিদান দিব। 4 নম্বর পুরস্কার এবং ফজিলত হলো যারা যাকাত আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকাত আদায়কারীদের অন্তর পরিষ্কার করে দিবেন, তাদের সম্পদ পবিত্র করে দিবেন, তাদের মাল বহুগুণে বাড়ায়া দিবেন। 5 নম্বর পুরস্কার সংক্ষেপে বলছি। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলছেন, এক সাহাবী নবীজির কাছে এসে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ আরাআইতা ইদা আদ্দার রাজুলু যাকাতা মালিহি ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আদ্দা যাকাতা মালিহি ফাকাদ যাহাবা আনহু শাররুহু। এক সাহাবী আল্লাহর নবীর কাছে এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন তো কোন ব্যক্তি যদি তার সম্পদের যাকাত আদায় করে দেয় তাহলে তার কি লাভ? সাহাবী নবীজিকে জিজ্ঞাসা করতেছেন, কোন ব্যক্তি যদি যাকাত আদায় করে তাহলে সে কি পুরস্কার পাবে? নবীজি বললেন, যে ব্যক্তি তার যাকাতগুলো যথাযথভাবে আদায় করে দিবে, মনে রাখবা যাকাত আদায় করার বদৌলতে রব্বুল আলামিন তার জিন্দেগীর সকল বালা মুসিবত দূর করে দিবেন। সব ধরনের বালা মুসিবত অটোমেটিক দূর হয়ে যাবে। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা অবশ্যই মনে রাখবো যাকাতগুলো আমরা যথাযথভাবে দিয়ে দিব। যাকাত আমরা কখনোই নিজের কাছে রেখে দিব না। যাকাতের টাকা আপনি যদি নিজের কাছে রেখে দেন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, এই অল্প কয়েক টাকা নিজের কাছে রাখার কারণে আপনার নিজের বাকি টাকাগুলো ধ্বংস হতে পারে। বাকি টাকাগুলোর বরকত কমে যাবে, বাকি টাকাগুলোর থেকে রব্বুল আলামিন বরকত উঠায়া নিয়ে যাবেন। এজন্য আমরা সকলে হিসাব করব আজকে যে আমি কখন থেকে যাকাত দেওয়ার উপযুক্ত হয়েছি। আমি হিসাব করব 1 বছর আগে যদি আমার কাছে 1 লক্ষ টাকা থেকে থাকে তাহলে আজকে আমি কয় টাকার মালিক, আমি হিসাব করে এটার যাকাত দিয়ে দিব। সম্পূর্ণ টাকা ক্যাশ থাকতে হবে জরুরি না। আপনার কাছে অল্প কিছু রূপা আছে, অল্প কিছু স্বর্ণ আছে, কিছু টাকা বিকাশে আছে, কিছু টাকা ব্যাংকে আছে, কিছু টাকা পাওনা আছে, এভরিথিং বিভিন্নভাবে মিলিয়ে আপনার কাছে যা আছে আপনি হিসাব করে দিয়ে দিবেন। যাদের দোকানদারি করেন, ব্যবসায়িক পণ্য যাদের কাছে আছে, আপনিও হিসাব করেন আপনার দোকানের মধ্যে যত মাল সামান আছে এগুলোর একটা, আজকে যদি আপনি দোকানটা বিক্রি করে দেন, ছেড়ে দেন, তাহলে কয় টাকার মাল হতে পারে, এখানে কয় টাকায় বিক্রি করবেন। সাপোজ আপনার দোকানে 1 লক্ষ টাকার মাল আছে, তাহলে আপনাকেও যাকাত দিতে হবে। ব্যবসায়িক পণ্য, স্বর্ণ, রূপা এবং ক্যাশ টাকা, এই 4টা জিনিসের উপরে যাকাত আসে। এজন্য আমরা যাকাত দিয়ে দিব, হিসাব করে করে যাকাত দিয়ে দিব। কারো যদি যাকাতের হিসাব মিলাতে কষ্ট হয় আমার সাথে যোগাযোগ করবেন, যাকাতের হিসাব সহজ করে বুঝিয়ে দিব। কিন্তু যাকাতের টাকা কেউ পকেটে রাখবেন না। আজকাল অনেক মানুষ, ম্যাক্সিমাম মানুষ লাখ টাকার মালিক,
কিন্তু তারা মনে করে জাকাত তো দিবে কোটিপতিরা, আমি কেন জাকাত দিব না। এটার মূলনীতি মনে রাখবেন, মাত্র 1 লাখ টাকা 95,000 টাকা যদি আপনার কাছে থাকে প্রয়োজন অতিরিক্ত, উদাহরণস্বরূপ আপনি আপনার মেয়ের বিবাহের জন্য কিছু টাকা জমায়ে রাখছেন, হজে যাওয়ার জন্য কিছু টাকা জমায়ে রাখছেন, জাকাত দিতে হবে। আপনি এই টাকাটা এখনো খরচ করেন না, এটা জাকাত দিয়ে দিতে হবে। ছেলের চিকিৎসার জন্য টাকা জমায়ে রাখছেন, দিয়ে দিতে হবে জাকাত। ব্যয় হওয়ার আগ পর্যন্ত, খরচ হওয়ার আগ পর্যন্ত যে কোনো খাতেই হোক, যেমন জমি রেজিস্ট্রি করার জন্য জমি কিনবেন, জমি একটা আপনি কিনছেন, বায়না দিয়ে রাখছেন 5 লক্ষ টাকা, এই টাকার মালিক আপনি, জমির মালিক আপনি এখনো হন নাই, টাকার মালিক আপনি, আপনার 5 লক্ষ টাকা ধরে জাকাত দিতে হবে। রেজিস্ট্রি করার জন্য আপনি টাকা দিয়ে রাখছেন, এখনো জমি আপনার নামে হয় নাই, আপনি টাকার মালিক, জমির মালিক আপনি এখনো হন নাই, হিসাব করে জাকাত দিয়ে দিতে হবে। এক কথায় প্রয়োজন অতিরিক্ত যে কোনো টাকায় আপনার কাছে থাকে, এটা জাকাতের হিসাবের মধ্যে আসবে, এটা জাকাতের হিসাবের মধ্যে আসবে। যেমন একজন স্বর্ণের দোকানদার, তার কাছে টাকা আছে 2 লাখ, কিন্তু তার দোকানে 5 ভরি স্বর্ণ আছে, 5 ভরি রূপা আছে, মানুষের কাছে 50,000 টাকা পাওনা আছে, ব্যাংকে একটা ডিপিএস আছে 1.5 লক্ষ টাকা, সবগুলো মিলিয়ে শতকরা 2.5% জাকাত দিয়ে দিতে হবে। এই জন্য অজুহাত দেওয়ার কোনো সুযোগ নাই। মেয়ের বিবাহের জন্য হোক, হজের জন্য হোক, উমরার জন্য হোক, জমি রেজিস্ট্রির জন্য হোক, বাইনার জন্য হোক, যে কোনো খাতে আপনি টাকা রাখছেন জাকাতের হিসাবের মধ্যে আসবে। আরেকটা সংক্ষিপ্ত কথা, এটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, আমি শেষ করে দিচ্ছি। আমাদের গাজীপুর অঞ্চলে মানুষ, বেশিরভাগ মানুষ লোনের সাথে জড়িত। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করুন। লোনের সাথে জড়িত আমরা অনেকেই হয়ে গেছি। তাহলে আমি ঋণী ব্যাংকের কাছে, বাড়ি করার জন্য আমি 40 লাখ টাকা লোন নিছি, তাহলে আমি তো ঋণী, আমি জাকাত দিব কিভাবে? আমি তো জাকাত খাওয়ার উপযুক্ত, যদিও আমার 3 তলা বাড়ি আছে। মনে রাখবেন, ইসলাম আপনাকে এই সুযোগ দেয় নাই। ঋণ 2 ধরনের। একটা ঋণ হলো নিত্য প্রয়োজন, পরিবার চালানোর জন্য ঋণ, 5,000, 10,000, 50,000 টাকা আপনি কারো কাছ থেকে পরিবারের চাইল্ড ডাইল কেনার জন্য, চিকিৎসার জন্য আপনি কিছু টাকা কারো কাছ থেকে নিয়ে কোনো রকম সংসার চালাইতেছেন, তাহলে আপনার জাকাত থেকে এই ঋণের টাকাটা বাদ যাবে। 2 লাখ টাকার মালিক, 50,000 টাকা ঋণ আছে, কি জন্য করছেন? পরিবারের নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য আমি কিনছি, এই ঋণটা আমি করেছি, এটা বাদ যাবে। কিন্তু লোন করছেন আপনি, 5 তলা ভবন করবেন, 10 তলা বাড়ি করবেন, জায়গা কিনবেন, 40 লাখ টাকা আপনি লোন করছেন, এটা ঋণ হিসাবে ধর্তব্য হবে না, এটা সাইডে থাকবে। এই 40 লাখ টাকা আপনি লোন ব্যাংক থেকে পাইছেন, 40 লাখ টাকা ব্যাংক আপনার কাছে পাবে, কিন্তু এটার হিসাব আসবে না। আপনার কাছে যদি 2 লাখ টাকাও থাকে, আপনাকে 5,000 টাকা জাকাত দিয়ে দিতে হবে। এজন্য মনে রাখবেন, ইন্ডাস্ট্রিয়াল ঋণ এগুলা জাকাত থেকে বাদ যায় না, এগুলো থাকলে এগুলা ভিন্ন হিসাব, জাকাত থেকে বাদ যাবে না, বাকি টাকার জাকাত দিতে হবে। পারিবারিক ঋণ যেগুলো বিশেষ প্রয়োজনে করা হয়, এগুলো জাকাতের হিসাব থেকে, মূল টাকা থেকে বাদ দিতে হবে। এই শেষ মাসালাটা আমরা বেশিরভাগ মানুষ ইনশাআল্লাহ খেয়াল রাখবো এবং সেই অনুযায়ী আমরা জাকাত আদায় করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।